আলহামদুলিল্লাহ, আমরা বিটমির আল্ট্রাসাউন্ড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন একটি সুন্দর কেস আমরা দেখব, আমাদের ডপলার সিরিজের একটি কেস। দিস ইজ এ কেস অফ বেসিক্যালি আর্টারি ভেনাস ম্যালফরমেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টারি এবং ভেইন কানেক্টেড। আমরা মূল ছবিতে চলে যাচ্ছি। এখানে আমরা গ্রে স্কেলে দেখছি। প্রথম আপনি দেখেন এখানে গ্রে স্কেলে আমরা এখানে ওনার বয়স হলো মেল পেশেন্ট, ওনার বয়স হলো 24। তার একটা হিস্ট্রি ছিল 3 বছর আগে সে আঘাত পেয়েছিল। আসলে এখানে আপনি দেখেন ঠিক থাইয়ের লোয়ার পার্ট অফ দ্য রাইট থাইয়ের মিডিয়াল অ্যাসপেক্টে, এবং এগুলো মাসল ফাইবার। হ্যাঁ, মাসল ফাইবার ঠিক মাসুলের ভিতরে। এখানে মাল্টিপল ইরেগুলার আউটলাইন, প্যাচি সিস্টিক এরিয়া আছে, এবং একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। এটা দেখেন এখানে বড় ক্যালিবার, কিন্তু এখানে ছোট ক্যালিবার। হ্যাঁ, আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও ক্যালিবার বড়, এবং একটা আরেকটার সাথে কানেক্টেড ব্রাঞ্চ আছে, ট্রান্সভার্সলি এবং লঙ্গিচুডিনালি কানেক্টেড। আমরা যখনই দেখলাম তখন আমার মনে হলো যে তার ভিতর কোনো ফ্লো আছে। আপনি দেখতে পাচ্ছেন এগুলো আরবিসি। হ্যাঁ, তার মানে এগুলো ভেসেল। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু পাওয়ার ডপলার দেই তাহলে আমাদের জন্য সহজ হবে কালার ডপলার বা পাওয়ার ডপলার। দেখেন এখানে বাই কালার দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং বাই কালার দেখা যাচ্ছে। আমরা একটু কালার ডপলার দেই। এখানে কালার ডপলার আমরা দিচ্ছি। এখানে আপনি কালার ডপলার দেখতে পাচ্ছেন। যেহেতু এটা স্লো ফ্লো, এই জন্য পাওয়ার ডপলার দিলে আপনি একটু ভালো দেখবেন। ফ্লোটা স্লো, এবং এখানে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্লো। যে ফ্লোগুলো স্লো ফ্লো। আমরা এখানে কালার ডপলার দিলাম এবং মিক্সড কালার, তার মানে এখানে আর্টারি এবং ভেইন দুইটাই আছে। তো আমরা এখানে একটু দেখি যে স্পেকট্রাম নেই। আপনি দেখেন এটা ভেনাস স্পেকট্রাম। তারপর আমরা যখন স্পেকট্রামটা একটু সরিয়ে আমরা দেখি যে কোনটা ভেইন কোনটা আর্টারি। যেহেতু স্লো ফ্লো, একটু স্লোলি রান করবে, আর আমি 3D সুপারফিশিয়াল প্রোব দিয়ে দেখছি, যার ফলে আপনি একটু স্লো রেসপন্স, কারণ 3D অলওয়েজ একটু স্লো রেসপন্স থাকবে। এইখানে আমি দেখছি ভেনাস ফ্লো, এবং আর্টেরিয়াল ফ্লো। This is arterial flow. This is vein and artery. এবং এখানে আমরা আগের ছবিগুলো যেগুলো নর্মাল লিনিয়ার প্রোব দিয়ে আমাদের নেওয়া, আমি একটু ওইখানে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আপনি দেখেন আমরা কালার ডপলার দিয়ে দেখেছি। এখানে দিস ইজ কালার ডপলার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আমরা এইখানে দেখেছি দিস ইজ আর্টেরিয়াল ফ্লো, and this is venous flow. That means আর্টারি এবং ভেইন দুটোই এখানে আছে। তারপর আমরা এটা 3D করার চেষ্টা করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 3D করেছি, এবং সেখানে 3D যে রিকনস্ট্রাক্টেড ভিউ, সেখানে আপনি ভেসেলগুলো দেখতে পাচ্ছেন। এখানে একটি dilated one is venous, and the narrow যে পার্টগুলো এগুলো আর্টেরিয়াল। হ্যাঁ, আর্টেরিয়াল এবং ভেনাস ফ্লো, that means it signifies যে it is artery venous malformation.
আমরা জানি যে আর্টারি এবং ভেইন, বিশেষ করে ভাস্কুলার ম্যালফরমেশন এর কিছু টাইপ আছে, এটা আপনারা জানেন যে ভাস্কুলার ম্যালফরমেশনের কিছু টাইপ আছে। একটা হলো আর্টারিভেনাস ম্যালফরমেশন, যেটা কমন, সাধারণত 1 থেকে 6% কেসে হয়। এটা এটা 100 জনের ভিতর 1 থেকে 6 জনের বিভিন্ন দেশে হয়ে থাকে, সুতরাং একেবারে কম নয়। এবং আমরা এই আর্টারিভেনাস ম্যালফরমেশন খুব কমনলি পাই, এই জন্য এটা একটা কমন প্র্যাকটিস। যেহেতু এটা একটা কমন প্র্যাকটিস, আপনাদের সবারই উচিত যে এই আর্টারিভেনাস ম্যালফরমেশনটা বুঝতে পারা। একটা হলো আর্টারিভেনাস ম্যালফরমেশন, ভাস্কুলার ম্যালফরমেশন, আর একটা হলো ভেনাস ম্যালফরমেশন। আর ভাস্কুলার টিউমারটা হলো যেটা কনজেনিটাল হেমানজিওমা। দিজ আর অল ম্যালফরমেশনস। দিজ আর অল ম্যালফরমেশনস। তবে আর্টারিভেনাস ম্যালফরমেশন এবং ভেনাস ম্যালফরমেশনটা মোটামুটি ভালো, কমন, অনেক কমন। তো এখানে আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে এখানে দিজ আর দ্য ম্যালফরমেশনস, আর্টারি এবং ভেইন। 3D রিকনস্ট্রাক্টেড ভিউ এবং গ্লাস ভিউ আপনারা দেখেছেন। আমরা এটা থেকে বের হয়ে গেলাম, আপনারা এখন একটু লাইভ দেখেন। দিস ইজ the grayscale findings. This is the grayscale findings of arteriovenous malformation. এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ভিতরে আরবিসি মুভ করছে, সিস্টিক স্ট্রাকচার, ভেরিয়েবল ডায়ামিটার। এবং সেই সাথে আমরা যখন এখানে ফ্লো দিব তখন আপনি ফ্লো দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য আর্টারি এবং ভেনাস চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্টারি এবং ভেইন, আর্টারি এবং ভেইন। দিস ইজ আর্টারি ভেনাস ম্যালফরমেশন। আমরা সবগুলো সেকশনই দেখব, ট্রান্সভার্স সেকশন, লং সেকশন এবং করোনাল সেকশন অলরেডি আমরা দেখেছি। এবং সেই সাথে আমরা আপনাদের এই কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিজন ডাক্তারেরই বোঝা খুব দরকার। এবং এই ম্যালফরমেশন, এটা আমার মনে হয়েছিল প্রথম হেমাটোমা, কিন্তু আসলে এটা হেমাটোমা না। এটা ধীরে ধীরে এটা কনজেনিটাল ম্যালফরমেশন অফ আর্টারিভেনাস ম্যালফরমেশন, এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবং এই যদি এটা হেমাটোমা হতো তাহলে ট্রিটমেন্ট প্ল্যান এক ধরনের হতো, এখন যেহেতু আর্টারিভেনাস ম্যালফরমেশন তার ট্রিটমেন্ট প্ল্যান আরেক ধরনের হবে। তো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।